প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে উপস্থাপনা করব সূচকীয় ভাগের অঙ্ক সম্পর্কে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো x⁴m বাই x⁴n যদি হয় তাহলে এই দুইটা ভিত্তিকে কিন্তু x, তো ভিত্তি হবে একটা এবং নিষ্কের পাওয়ার উপরের পাওয়ারের সাথে যা বিয়োগ হয়ে যাবে। ধরো আমি লিখলাম x⁴10 ভাগ x⁴8, তো এটা হবে কি, এই দুই ভিত্তির মধ্যে ভিত্তি হবে একটা, তারপরে এই 10 এই নিষ্কের পাওয়ার উপরে যা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত থাকে x⁴x²। আবার যদি থাকে এরকম, ধরে x⁴p বাই x⁴q, যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে, দুই ভিত্তির মধ্যে একটি এবং p এর সাথে q যে বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ভাগের নিয়মে সবসময় নিষ্কের ভিত্তির পাওয়ার যা উপরের ভিত্তির পাওয়ারের সাথে বিয়োগ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।